আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন চ্যানেল 24 আপনাদের সবাইকে সাদর স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক জুমাবারের এই সুন্দর আয়োজন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। দর্শক, আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আলহামদুলিল্লাহ জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রসঙ্গ নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করতে এবং সেই সঙ্গে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন সমস্যার সঠিক সমাধান দেওয়ার জন্যে। দর্শক, তারই ধারাবাহিকতায় আমরা আজকে অত্যন্ত প্রাসঙ্গিক সময় উপযোগী একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে শাবান মাসের ফজিলত এবং করণীয়। দর্শক, আমরা দেখতে দেখতে রজব মাসের শেষের দিকে চলে এসেছি। রজব মাসের পরেই হচ্ছে আমাদের জন্য শাবান এবং শাবানের পরেই পবিত্র রমাদান আল মুবারক। প্রিয় দর্শক শ্রোতা, 12টি মাসের মধ্যে রমাদান আল মুবারকের মর্যাদা, তার স্বাতন্ত্র্য, তার গুরুত্ব এজন্যই আলাদা যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। আর এই মাসেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করেছেন এবং উম্মার উপরে পুরো একটি মাস রমাদান আল মুবারকের সিয়াম পালন করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যেহেতু একটি মাস সিয়াম সাধনা করা হয়, আবার এই মাসই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। এই মাসের গুরুত্ব ও ফজিলত এতটাই বেশি যে অন্য যে কোনো মাসের চাইতে এই মাস একটি আলাদা স্বতন্ত্র মহিমায় উজ্জীবিত। সে কারণে রমজানের এই যে গুরুত্ব এবং মহিমার কারণে এই মাসের প্রস্তুতিটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, যে কোনো কাজের গুরুত্ব যত বেশি, সে কাজের পূর্ব প্রস্তুতিটাও তত বেশি গুরুত্বপূর্ণ। আপনি ভালো একটি ধরুন বিসিএস পরীক্ষা দিবেন, আপনার বিসিএসের পরীক্ষার জন্য আপনার যে প্রস্তুতি, আপনি স্বাভাবিক একটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন বা বিএ পরীক্ষা দিবেন, সেটার প্রস্তুতি কিন্তু একরকম নয়। অর্থাৎ যে জিনিসের গুরুত্ব যত বেশি, তার প্রস্তুতিটাও তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং তত বেশি মানুষ এহতেমামের সঙ্গে এটা করে থাকে। যেহেতু রমাদান আল মুবারক হচ্ছে মানুষের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, এ মাসে একটি মাস সিয়াম সাধনা করলে, রোজা রাখলে আল্লাহ তাআলা গোটা জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তো এই নানান দিক থেকে রমাদান আল মুবারকের মর্যাদা যেহেতু বেশি, সুতরাং তার প্রস্তুতিটাও কিন্তু তত বেশি গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা, সে কারণে শাবান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি প্রস্তুতি তিনি গ্রহণ করতেন রমদানকে বরণ করার জন্য। তো আমরা আজকের পর্বে মূলত জানবার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে বরণ করার জন্য, রমাদানকে সুন্দরভাবে পালন করার জন্য শাবান মাসের যে প্রস্তুতি হিসাবে যে তিনি কাজগুলো করতেন, সেটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে। তাই আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি শাবান মাসের ফজিলত এবং করণীয়। আর এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দায়ী, সুন্নাহ ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আল্লাহ মেহরবানি। আলহামদুলিল্লাহ। আপনি শুনলেন ইতিমধ্যেই যে আমরা শাবান মাস আসলে দেখতে দেখতে রজব তো শেষের দিকে চলে আসছি আমরা। শাবান মাস আমাদের সামনে, রমজান আর মাত্র একটি মাস। তো শাবান মাসে আসলে আমরা কি করব, কিভাবে প্রস্তুতি নেব, বা এই মাসের ফজিলত এবং করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি যেমনটি বলছিলেন, সঠিকভাবেই বলছিলেন যে শাবান মাস এটি রমাদানের প্রস্তুতিমূলক মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে তার বিশেষ কিছু কর্মসূচি তিনি রাখতেন। একজন মুমিন সেই কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করবেন। সেরকমই একটা কর্মসূচি হলো শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখা। নবী আলাইহিস সালাম বলেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বলেছেন যে তিনি শাবান মাস আসলে অনেক বেশি নফল রোজা রাখতেন। আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস শাবান মাস। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুটি কারণে আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি। তার একটি হলো যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু ফীহি বাইনা রজব ওয়া রমাদান। এই মাসের আগের মাসটি হলো রজব মাস, আর পরের মাসটি হলো রমাদান মাস। রমাদান হলো বছরের সেরা মাস, আর রজব হলো সম্মানিত 4 মাসের একটি। এই দুটি সম্মানিত এবং মহিমান্বিত মাসের মধ্যবর্তী মাস হওয়ার কারণে এই মাসে অনেকেই অবহেলায় কাটায়। কারণ রমজান আসছেই, তো রমজানে তো করবই, এরকম একটা মানসিকতা থাকে আমাদের সমাজে। কিন্তু আজকাল এরকম অনেক পাওয়া যায় যে কোরআন তেলাওয়াত করব, রমজান আসুক, নামাজ ধরবো, রমজান আসুক,
তো এখন তো শাবান চলতেছে, রমজান তো আসে নাই, রমজান আসলে তখন শুরু করে দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটি মহিমান্বিত মাসের মাঝখানে অনেকেই গাফেল থাকে, এই জন্য আমি এই টাইমে বেশি ইবাদতে মাশগুল হই। এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, যে সময়টাতে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, বা যে কাজটার প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না, ওইটার প্রতি মনোযোগ দেওয়ার আলাদা একটা তাৎপর্য আছে। ধরুন একজন হুজুর মানুষকে সবাই সালাম দেয়, কিন্তু একজন রিক্সা চালক তাকে কেউ সালাম দেয় না, তো আমি যদি তাকে আগ বেড়ে গিয়ে সালাম দেই, তো নিশ্চয়ই একটা আলাদা তাৎপর্য, আলাদা সওয়াব রয়েছে, যে একটি অবহেলিত কাজকে আমি জিন্দা করার চেষ্টা করছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন। আরেকটি হলো, তিনি বলেছেন যে যাকা শাহরুন, এটা এমন একটি মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এ মাসে আল্লাহর কাছে বান্দার সমস্ত আমলগুলোকে উপস্থাপন করা হয়। তো ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই আমার আমল আল্লাহর কাছে উপস্থাপিত হোক এমত অবস্থায় যে আমি রোজাদার। কারণ আমরা কেউ কোথাও কাজ করলে আমরা চাইবো আমাদের কর্তা ব্যক্তিরা আমাদের সিরিয়াস কাজের মোডে দেখুক। আমি সারাদিন কাজ করি, কিন্তু উনি যখন দেখেন তখন আমি আনফর্চুনেটলি কাজে নাই, এটা আমার কাছে ভালো লাগবে না। কিন্তু আমি খুব সিরিয়াস মোডে আছি আর তিনি দেখে ফেলেছেন কর্তৃপক্ষ, তখন আমার কাছে খুব ভালো লাগে কাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন যে আমি চাই আমার আমল নামা প্রতি আল্লাহ যখন মনোনিবেশ করবেন তখন যেন আমি রোজাদার থাকি। তো সেই জন্যই মাসে বেশি নফল রোজা রাখতেন। এই জন্য শাবান মাসের অন্যতম প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। অবশ্যই এটা নিয়ে একটু ভিন্ন মত আছে যে নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস কোনটি, শাবান নাকি মুহররম। মুহাদ্দিসগণ বলেছেন যে অধিকতর বিশুদ্ধতর মত হলো মুহররমই হলো শ্রেষ্ঠ মাস নফল রোজার জন্য। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি রোজা রেখেছেন এই জন্য যে মুহররমের ফজিলতের বর্ণনা করার পর তিনি ওই মাস পর্যন্ত আর হায়াত পান নাই যে ওই মাসে গিয়ে তিনি রোজা রাখবেন, তার আগে আল্লাহ তাকে দুনিয়াতে নিয়ে গেছেন। তো যার কারণে শাবান মাস এবং মুহররম মাস দুইটাই নফল রোজার জন্য আদর্শ মাস আমরা বলতে পারি। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রেখেছেন। এই মাসে রোজা রাখার আরেকটি তাৎপর্য রয়েছে, আরেকটি কারণ রয়েছে, সেটি হলো অনেক মুহাদ্দিসগণ, অনেক গবেষকগণ বলেন যে এই মাসে নফল রোজা বেশি রাখার মানে হলো রমজানের রোজার রিহার্সেল করা। আমরা জানি যে কোনো কাজ খুব ভালোভাবে করার জন্য আগে থেকে তার ওয়ার্ম আপ করতে হয়, রিহার্সেল করতে হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস থেকেই অর্থাৎ শাবান মাস থেকেই নফল রোজা রাখা শুরু করতেন। আজকে আকাশে চাঁদ উঠবে নিশ্চিত, যেহেতু গতকাল আকাশে চাঁদ দেখা যায়নি রজবের, যার কারণে আজকে রজবের 30 তারিখ, অথবা আজকে সন্ধ্যা থেকেই কিন্তু শাবান মাস শুরু হয়ে যাবে এবং সন্ধ্যা পর্যন্ত মুহররম বা সম্মানিত 4 মাসে একটি আজকে সন্ধ্যা পর্যন্ত। অতএব সন্ধ্যার পর থেকে অর্থাৎ আগামীকালকে থেকেই কারোর তৌফিক থাকলে তিনি সাধ্য অনুযায়ী নফল রোজা রাখা উচিত। এবং এতে যেটা হয়, হঠাৎ করে রমজান রোজা রাখা অনেকের জন্য কঠিন হয়ে যায়। এক ধরনের খাদ্যাভ্যাস পরিবর্তন করে হঠাৎ পুরো মাসের জন্য ভিন্ন খাদ্যাভ্যাসে গিয়ে অনেকের স্বাস্থ্যগতভাবে এটা নিতে পারেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস থেকে নফল রোজা রাখতেন। নফল রোজা রাখার মানে এই যে টানা না, আজকে রাখলাম কালকে না রাখলাম না পরশু রাখলাম, এভাবে তখন একটা অভ্যাস তৈরি হয়, তখন রমজান রোজা রাখাটা অনেক বেশি ইজি হবে ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আমরা সামগ্রিকভাবে আপনি আমাদেরকে বললেন পুরো শাবান জুড়ে ফজিলতের কথা বা করণীয় কি করা যায় সে বিষয়ে। কিন্তু আমাদের মধ্যে একটা কনসেপশন এটাও কাজ করে যে আমরা শাবান মাসটাকে আবার নির্ধারিত একটা রাত বা দিনের মধ্যে আমরা নিয়ে গেছি। জি জি জি। এটাও আসলে কেমন, সে বিষয়টা একটু জানবো। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আশরাফ সিদ্দিকী সাভারের জামসিং নবীন মার্কেট থেকে বলতেছি। হুজুর, আমার 3টি প্রশ্ন, ছোট ছোট একটু জবাব দিবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ফজরের আজানের সময় মুয়াজ্জিন বলেন মাইকে যে ঘুমের চাইতে নামাজ উত্তম, কারণ সেই সময় যদি আমরা ঘুমিয়ে থাকি সেটা কি আমাদের জন্য গুনাহ হবে কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোরআনের একটি আয়াতে বলা হয়েছে জুম্মার যখন আজান হবে তোমরা বেচা কেনা বন্ধ করে দাও। তো সেইখানে যদি ওই আজানের পর আমরা বেচা কেনা বা করি সেটা কি আমাদের জন্য হারাম হবে কিনা? আর তৃতীয় প্রশ্ন, হুজুর, আমার এক কলিগ আমার সাথে চাকরি করেন, উনি একজন বিধর্মী। উনি আমাকে বলেন যে তোমরা যে কালেমা শাহাদাত দাও, একজন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার জন্য তার দেখা জরুরি। তো সেই ক্ষেত্রে তোমাদের সাক্ষ্য দাও যে আল্লাহ তোমার প্রভু এবং মুহাম্মদ তোমাদের রাসূল, তো তোমাদের সাক্ষ্যটা দাও, সেটা কি তাহলে মিথ্যা হয় না? কারণ সাক্ষীর জন্য তো দেখা জরুরি, সাক্ষী দিতে গেছে। হুজুর, এই 3টা প্রশ্ন অনুগ্রহ করে জানান। আর শেখ, আপনি প্রশ্ন বুঝতে পেরেছেন কিছুটা? প্রথম প্রশ্ন একটু অস্পষ্ট, স্পষ্ট লাইনটি ক্লিয়ার না থাকার কারণে আমরা আসলে প্রশ্ন ভালো বুঝতে পারিনি। যতটুকু বোঝা গেছে জি। সম্ভবত তিনি সাহরির সময় প্রথম দুটি প্রশ্নের মধ্যে বোধহয় সাহরির সময়টা নিয়ে কথা বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিমুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফজর। ভোরে আজান শোনা পর্যন্ত, আজানের পরে কারোর হাতে খাবার থাকলে এটা খেয়ে ফেলার কথা বলা হয়েছে।
ধারণা করছি এই টাইপের কথা তিনি না, বলেছেন। উনি প্রথম যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে উনি বলছেন যে ফজরে যখন মুয়াজ্জিন সাহেব আজানে গিয়ে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আচ্ছা, যে জবাবে ঘুমের কি চাইতে বলবো? নামাজ উত্তম, ওই সময় যদি কেউ ঘুমিয়ে থাকে বা ঘুমায় তাহলে এটা কি হারাম হবে কিনা? না না, ব্যাপারটা এরকম না, এটা হলো উৎসাহমূলক কথা। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনার এই মুহূর্তে ঘুমের চাইতে নামাজ পড়া উত্তম। কেউ যদি এই টাইমে ঘুমিয়ে থাকেন তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তিনি এই কথাটাকে ডিনাই করছেন। দর্শকের প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ ভিউ আছে বা একটা লজিক্যাল পয়েন্ট আছে, সেটা হলো যে আল্লাহর পক্ষ থেকে তো ডাকটা আসছে, এখন আল্লাহ বলছেন ঘুমের চাইতে নামাজ ভালো, আমি ঘুমায় থাকলাম, তার মানে আল্লাহর নির্দেশটাকে আমি ডিনাই করলাম, তাহলে তো ইমান চলে যাওয়ার মতো বিষয়, শুধু হারাম হওয়া না। ব্যাপারটা হলো যে যিনি এরকম করছেন মুসলমান, তাকে যদি ঘুম থেকে ওঠার পর বলা হয় ভাই মুয়াজ্জিন বললেন ঘুম থেকে নামাজ উত্তম, আর আপনি ঘুমায় থাকলেন, তাহলে কি আপনি মুয়াজ্জিনের কথা বিশ্বাস করেন না? তখন তিনি কি বলবেন? অবশ্যই করি। তিনি বলবেন হ্যাঁ হ্যাঁ ভাই আসলে তো এখন পারি না। এটাই হলো যে তার বিশ্বাসের জায়গায় তিনি ঠিকই আছেন, কিন্তু এটা তার উইকনেস। না নামাজ পড়ে যদি ঘুমায় থাকেন, ফজরের পুরো টাইম চলে যায়, তাহলে তো হারাম হবেই, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজান শোনার সাথে সাথে উঠে যাওয়া, এটাকে পৃথিবীর কোনো আলেমই জরুরি বলেন না বা ফরজ বলেননি যে এটা তরক করলে গুনাহ হবে। আর যদি সে সত্যি এটাকে ডিনাই করে না, আরে মুয়াজ্জিনের কথার কোনো বিল আছে, কোনো কথা না কেন আমি বিশ্বাস করি না, ঘুমই উত্তম, নাউজুবিল্লাহ, এরকম কেউ মনে তাহলে করলে তার তো সে ইমান মানে থাকবে থাকবে না। না। অতএব শেখ, আমরা যেটা বলছিলাম, আলহামদুলিল্লাহ, জি, আমরা যেটা বলছিলাম যে একটা রাত বা দিনকে কেন্দ্র করে শাবান শাবান মাসের মাসে যে বিষয়গুলো। এখানে আমাদের আসলে একটা মুশকিল হলো যে আমরা দিবস কেন্দ্রিকতা, এটা আমাদেরকে এত বেশি পেয়ে বসেছে যে এখন সব কিছুতেই কিন্তু দিবস দিবস। আপনি দেখেন ডিসেম্বর না আসলে আমাদের দেশপ্রেম জাগে না। জাগে না, মার্চ না আসলে আমাদের দেশপ্রেম জাগে না, এরপরে দেখবেন আপনি জুলাই না আসলে দেখবেন যে আমাদের আর মানে সে চেতনা চাঙ্গা হয় না। ফেব্রুয়ারি না আসলে ভাষা বৈষম্য দিবস বিরোধী চেতনা, এটা তো বছর জুড়ে থাকার জিনিস। ঠিক থাকা আছে, উচিত। একটা সময় স্টার্ট হয়, বুঝলাম। আপনি ইসলামে কিন্তু দিবস কেন্দ্রিকতা নেই, এই জন্য ইসলাম দেখবেন পৃথিবীতে যতটা বলিষ্ঠভাবে টিকে আছে, পৃথিবীর কোনো ইজম বা কোনো মতবাদ বা কোনো দর্শন এভাবে শক্তভাবে টিকে নেই। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কবে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, দায়িত্ব বুঝে পেয়েছেন কবে, সেটার কোনো দিবস কেন্দ্রিকতা বলতে আছে ইসলামে কিছু? জানেই তো না মুসলমানরা, বা এটা নিয়ে ইখতিলাফই আছে বহু, ফিক্স কিছুই বলা কঠিন। তিনি ঠিক কবে থেকে কি করেছেন, কবে তিনি ঠিক ওয়াফাত হয়েছে, কবে তার জন্ম হয়েছে, কবে তার কি হয়েছে, ইন্টারেস্টিং বিষয় হলো এমনকি মেরাজ কবে হয়েছে ফিক্স, এগুলো কোনোটা নিয়ে সাহাবাদের এত মাথা ব্যথা ছিল না, তারা কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এখন পৃথিবীটা দিবস কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন যে রজব আসলে মেরাজের কথা মনে হয়, শাবান আসলে শবরাতের কথা মনে হয়। শাবান মাস মানে তো শবরাত না, শাবান তো একটা নফল রোজা শ্রেষ্ঠ মাস। জি, আমাদের আমরা এই প্রসঙ্গটা ক্লিয়ার করবো। অনেক সুন্দর একটি টপিক আপনি নিয়ে এসেছেন এবং এটা মৌলিক ব্যাপার। আমরা একটু শুনবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক শ্রোতার, সময় হয়েছে একটি ছোট্ট বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। থাকুন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আমরা আজকের আলোচনায় শুনছিলাম শাবান মাসের ফজিলত এবং করণীয় সম্পর্কে। আলোচনায় আছেন আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ, আপনার কাছে আবার আসছি। খুব সুন্দর একটি বিষয় বলছিলেন এবং এটি একটি ইসলামের দার্শনিক দিক আমার কাছে মনে হয়েছে, যে ইসলাম মানুষের কাছে এখনও সমানভাবে আবেদনপূর্ণ। এর কারণ হচ্ছে যে ইসলামের কোনো বিষয়ই নির্ধারিত তারিখের সঙ্গে নয়, কিন্তু যেই বিষয়গুলো মানুষেরা খুব নির্ধারিত তারিখ আসলে পরে স্মরণ করে, দেখা যায় আলটিমেটলি ওই বিষয়গুলো মানুষের থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যদি বলেন আপনি সে বিষয়ে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন যে উম্মতকে যে জীবন দর্শন দিয়েছেন সেটা প্রাত্যহিক এবং প্রতি মুহূর্তে চর্চা করবার মতো। পৃথিবীতে পরিবেশ দিবস আসে, সবাই সেদিন টেলি বের করে সবাই ওই দিন ভালো সেজে ফেরেশতা সেজে একদম একাকার হয়ে যায়। পরের দিন আবার পরিবেশ নষ্ট করার জন্য আমরা একভাবে করি, ইউরোপিয়ানরা পশ্চিমারা আরেকভাবে করে। ওনারা আমাদের মতো পরিবেশ নষ্ট, আপনার টিস্যু ফেলে রাস্তা পরিবেশ নষ্ট করেন না। ওনারা কলকারখানা করে যেভাবে উন্নতির খোলস দিয়ে পরিবেশ নষ্ট করা হোক সেটা তাদের দ্বারা হয়। তো আনফর্চুনেটলি যা বলি তা হয় না। ইসলামে দেখুন 5 ওয়াক্ত নামাজ আপনাকে প্রতিদিন আদায় করতে হয়। আপনি নতুন বছরকে স্বাগতম জানাবেন, আপনাকে প্রতিদিন নতুন সকালকে স্বাগতম জানাতে হচ্ছে ফজর নামাজের মাধ্যমে। এটাই হলো ইসলাম সার্বজনীন এবং সর্বকালীন এবং সব সময়ের জন্য সমানভাবে শাশ্বত হওয়ার
একটা অন্যতম কারণ বলতে পারেন। তো এই যে শবে বরাতের ইস্যুটা, আমাদের দেশে দেখবেন রজব মাসের যখন চাঁদ উঠে তখন নিউজ হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে, অতএব অমুক দিন শবে মেরাজ। অথচ রজব মাসের চাঁদ দেখা গেছে, অতএব এ মাসে বেশি বেশি নফল রোজা, এই মাসটা সম্মানিত মাসে এই করতে হবে, এই কথা থাকার কথা ছিল, সেটা বলা হয় না, উল্টাটা। এরপরে আসুন শ্রাবণ মাসের চাঁদ দেখা গেছে, একই কথা। হ্যাঁ, নিউজ হওয়ার কথা ছিল এই মাসটিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন, অতএব এটা নফল রোজার মাস। সেটা না হয়ে আমরা যাচ্ছি শবে বরাতে। তো যাই হোক, তারপরে মধ্য শাবানের রাত এটাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, এটার ফজিলত যতটুকু প্রমাণিত ততটুকু, কিন্তু আমরা সন্দেহাতীতভাবে সমাজে যা করছি সেটা সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি। এবং এ ব্যাপারে ওলামায়ে আহনাফ সমাজের তারাও, মূলধারা ওলামায়ে কেরাম যারা আছেন তারাও একমত যে বাড়াবাড়ি হচ্ছে শবে বরাত নিয়ে। অর্থাৎ এটাকে ভাগ্য নির্ধারণের রজনী, এটাকে একেবারে বছরের শ্রেষ্ঠ রজনীর যে রূপ দেওয়া, ক্যারেক্টার দেওয়া, সেটা আমাদের আসলে বাড়াবাড়ি হচ্ছে। তবে এটা ঠিক যে মধ্য শাবান রজনীতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব হিংসা এবং শিরক এই দুইটা থেকে নিজেকে পরিচ্ছন্ন করা দরকার, নিজেকে মুক্ত করা দরকার। তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার উপযোগী আমরা হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো সেই জায়গা থেকে মধ্য শাবান কেন্দ্রিকই শুধুমাত্র এই মাসের মর্যাদা যেন না হয়, আবার মধ্য শাবানের যতটুকু ফজিলত আছে ততটুকু আমরা পাওয়ার জন্য নিজেদেরকে চেষ্টা করতে পারি। এর বাইরে অতিরঞ্জন যেগুলো হয় আমাদের সমাজে, কবরস্থান জিয়ারত ইত্যাদি ইত্যাদি, যেগুলো আসলে কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সেগুলো থেকে আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। শেখ, এখানে আরেকটি বিষয় আপনার কাছে ছোট্ট করে জানতে চাই দর্শকদের জন্য, সেটি হলো যে রমজান যেহেতু আসছে, রমজান কেন্দ্রিক কিছু প্রস্তুতির একটা প্ল্যান কিন্তু আমরা এই মাসে করতে পারি, সেটি যদি একটু বলেন। সঠিক বলেছেন, রমাদানের প্রস্তুতি এখন থেকে নিলে রমাদানটা সঠিকভাবে পালন করা সম্ভব হবে। একটি কথা আছে, যে কোনো কাজের যথাযথ প্রস্তুতি মানে সেটার অর্ধপূর্ণতা, কাজটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যায় প্রস্তুতিটা ভালো থাকলে। সো রমাদান যদি আমরা ভালো কিছু করতে চাই রমাদানে, তাহলে সেক্ষেত্রে এখন থেকে প্রস্তুতিটা ভালো হতে হবে। আমাদের রমাদানের প্রস্তুতির যে চিত্রটা দেখা যায় সেটা হলো যে এখন থেকে মানুষ বাজার সাজার করা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। অনেকে এখন থেকেই তেল, চিনি, তারপরে ছোলা, বেগুন সব স্টোরেজ করা শুরু করে দিয়েছেন, কারণ তখন দাম বেড়ে যাবে। তো এই যে খাদ্য সংগ্রহের ধুম পড়ে যায়, বিশেষ করে রোজার আপনি এক সপ্তাহ আগের বাজারের চিত্র যদি দেখেন, যখনই যারা সরকারে থাকেন তাদের একটা পেরেশানির কারণ সারা বছরের মধ্যে যে বাজার নিয়ন্ত্রণ করা যায় কিনা, কারণ মানে মনে হচ্ছে খাবারের একটা মাস আসছে, হয় রমজানের পুরো দিনের বেলা খাবারই আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। তো এইটা আসলে রমজানের কোনো সুস্থ বা সুন্দর প্রস্তুতি, যথাযথ প্রস্তুতি না। তবে হ্যাঁ, কেউ যদি এই চিন্তা থেকে বাজার সাজার আগে করে ফেলেন যে রমজানে আমি বাজার করার হ্যাসেলটা নেব না, রমজানের ইবাদতের মৌসুমে আমার বাজারে ভিড়ে আর ঢুকতে চাইবো না, সেই জায়গা থেকে যদি কেউ করেন তাহলে ইন্নামাল আমাল বিনিয়াত, অবশ্যই সেটা প্রশংসনীয়। কিন্তু রমজান আসছে আর খাই একটা ভাব নিয়ে আমি ইফতার সাহারির জন্য আমি এখান থেকে আপনার দাঁত ধার দেওয়া শুরু করছি, এটা অবশ্যই রমজানের প্রস্তুতি না। তাহলে কীভাবে প্রস্তুতি হতে পারে? রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হওয়া উচিত হলো তওবা ইস্তেগফারের মাধ্যমে, কারণ আল্লাহ তাআলা অনেককে তার পাপাচারের কারণে রমজানের রহমত থেকে তাকে মাহরুম রাখবেন। অতএব আগের গুনাহগুলো থেকে ক্ষমা চেয়ে তারপর নতুন করে শুরু করার জন্য প্ল্যান করা, রমজান একটা শিডিউল তৈরি করে ফেলা যে আমি কখন কোন আমলটা করবো, প্ল্যান প্রোগ্রাম করে ফেলা। বিগত রমজানগুলোতে আমার কোন কোন কাজ আমার আমলে বাধা সৃষ্টি করেছিল সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো যেন এই রমজান রিপিট না হয় সেদিকটা খেয়াল করা। সেই সাথে ওই যে কিছু কিছু নফল রোজা রেখে রমজান রোজা রাখার জন্য অভ্যাস গড়ে তোলা, এবং রমজানে যে আমলগুলো আমরা করবো কোরআন তেলাওয়াত ইত্যাদি, সেগুলো এখন থেকে টুকটুক করে শুরু করে দেওয়া। কারণ দাঁড়ানো থেকে হঠাৎ দৌড় দিতে পারবেন না আপনি, দাঁড়ানো থেকে আগে আপনি জোরে হাঁটা শুরু করবেন, তারপর দৌড়ানো শুরু করবেন। তো রমজান আসলেই সব করে ফেলবো আর এখন চুপচাপ তা না, রমজানে যেগুলো করবো সেগুলো এখন থেকে রিহার্সাল করলে ইনশাআল্লাহ সঠিক প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে ভবিষ্যতে আরো আলোচনা শুনবো। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র শাবান মাসের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিন। রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে এবং আমাদের সুস্থতার সঙ্গে পৌঁছে দিন, সেই দোয়া কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।